মন্ডলী আসসালামু আলাইকুম। ইভানা যে কথা বলছিল যে আজকে আমরা একটা চমৎকার একটা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র মাত্র 1.5 কাঠা জমিতে 2টা ইউনিট করা হয়েছে। প্রত্যেকটি ইউনিটে 2টা করে বেডরুম রাখা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বর্তমানে বেশ 3 দিন আমি বিশ্ব ইজতেমায় ছিলাম, যার ফলে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে আবার নতুন করে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম। তো আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি, এবং আমি যে নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটাও একটা চমৎকার একটা বাড়ি। মাত্র আপনার হচ্ছে 1.5 কাঠার একটু বেশি জায়গা। সেই জায়গার উপরে আমরা 2টা ইউনিট করছি এবং 6 তলা একটা বাড়ি করছি। চমৎকার একটা কম্বিনেশন করে। এটা যদি আমি ছাদটাকে দেখি, তো ছাদটাও কিন্তু আরও চমৎকার করে করা হয়েছে। ছাদের উপরে কিন্তু আরেকটা ছাদ করা হয়েছে, তার মানে আরও হাফতলা করা হয়েছে। এবং এই অংশটুকু বেশ গার্ডেনিং করা হয়েছে, স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে এটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ কীভাবে সাজানো হয়েছে, তারপরে 2টা ইউনিট কীভাবে এই ছোট্ট একটা জায়গার মধ্যে মাত্র 1100 স্কোয়ার ফিটের মধ্যে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে। তারপরে একটা ইউনিটও আবার সাজানো হয়েছে, যেটা মালিক নিজে থাকবে সেটা আবার একটা ইউনিট করা হয়েছে, এবং উপরে গিয়ে আবার হাফ ইউনিট করা হয়েছে। সব মিলায়ে আমি এগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা অ্যারোটোমেটিক ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন দেখি যে অ্যারোটোমেটিক ভিউটা কীভাবে তৈরি করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখছেন যে এটা সামনে একটা রাস্তা আছে, রাস্তা থেকে এখানে এন্ট্রেন্স করা হয়েছে গাড়ির জন্য। আর যারা এই বাসাতে যারা থাকবে তারা এই সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবে। তো ওঠার পরে এখানে কিন্তু আবার একটা লিফটও ব্যবহার করা হয়েছে, জেনারেটরের রুম আলাদা রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট রাখা হয়েছে। আর এখানে কিন্তু একটা ইউনিট রাখা হয়েছে নিচতলাতে, 2টা বেডরুম, কিচেন, টয়লেট এবং ডাইনিং দিয়ে মাত্র 340 স্কোয়ার ফিট। এটা ভাবাও যায় না যে 1 শতকের কম জায়গা, 1 শতকেরও অনেক কম জায়গায় দিয়ে মাত্র একটা ইউনিট করা হয়েছে। তো এভাবে দর্শক মণ্ডলী, আমরা ছোট জায়গার উপরে অনেক সুন্দর করে জায়গাটাকে পূর্ণাঙ্গ কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিজাইনগুলো করার চেষ্টা করে থাকি। তো এবার আমি দেখাবো যে এই জায়গার উপরে কী করে 2টা ইউনিট করা হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো আসুন দেখি এই 2টা ইউনিট কী করে করা হয়েছে। এটা হচ্ছে একটা ইউনিট, আমি 2টা ইউনিটে চলে যাবো। এটা 2টা ইউনিট। তো তারা হচ্ছে এই লিফটের লবিতে আসবে গ্যারেজের ভিতর দিয়ে, এসে যখন ইউনিট এতে যাবে তখন ইউনিট এতে আপনার 521 স্কোয়ার ফিট রাখা হয়েছে, মাত্র 521 স্কোয়ার ফিট। ঢোকার পরে সে একটা বড় ডাইনিং পাচ্ছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, পিছনে একটা কিচেন রাখা হয়েছে, লিফটের পিছন বরাবর একটা কিচেন রাখা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটি বারান্দা রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। 2টা বেডরুম, 2টা বাথরুম, মাত্র 521 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এতগুলো সমন্বয় করা হয়েছে, আবার লিফটও আছে। তো দর্শক মণ্ডলী, আবার যখন ইউনিট বিতে যাবে তখন 437 স্কোয়ার ফিট, মানে 1 ডেসিমেল জমির উপরে একটা ইউনিট করা হয়েছে। সেটা হচ্ছে এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম পাচ্ছে, বেশ বড় একটা ক্যাবিনেট আছে, এখানে একটা কমন টয়লেট আছে, একটা কিচেন রাখা হয়েছে, আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা ইউনিটটা এভাবে সাজানো হয়েছে। যদি আমি একটা ইউনিট দেখতে যাই, তাহলে একটা ইউনিট যেটা আগে দেখালাম এরকম। এখানে 1টা 2টা 3টা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে, ডাইনিং আলাদা রাখা হয়েছে। এখানে দেখেন যে এই অংশটি ঢোকার পরে সে একটা বড় একটা লিভিং রুম অর্থাৎ ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। এখানে আলাদা করে ডাইনিং রাখা হয়েছে, যেহেতু কিচেনটা পিছনের দিকে রাখা হয়েছে, বেশ বড় একটা কিচেন, 8 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এখানে আরেকটা বড় বেডরুম 16 ফিট বাই প্রায় 12 ফিট একটা বেডরুম রাখা হয়েছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনগুলো ছিল। আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই কম্বিনেশনগুলো দেখানোর। তো দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি একটু আলোচনা করি যে আমি আগামী পর্বে আপনাকে
আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা যে মাটি পরীক্ষা বাড়ি নির্মাণ করার জন্য আমরা মাটি পরীক্ষা কেন করব, মাটি পরীক্ষাতে কত টাকা খরচ হয় এবং এটা করে আমাদের লাভ কী হবে, এরকম একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা একটা 6তলা বাড়ি। এটা যেহেতু পাইলিং লাগছে না, এরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনার 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, লিফট বাদে 2000 টাকা স্কোয়ার ফিট, ফাউন্ডেশন সহ প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা আমি তাবলিগ জামাতে গিয়েছিলাম, তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, 3 দিন ব্যাপী টঙ্গীর তুরাগ নদীর তীরে যে জামাত বসেছিল, তো তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা, এই ইজতেমার আজকে শেষ দিন। আমরা এইমাত্র মুনাজাত শেষে আমরা সবাই বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন দেশে গিয়ে আমরা যেন ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি এবং এখানে যে জিনিসগুলো আমরা শিখলাম সেই আমলগুলো যেন আমরা করতে পারি, সেই দোয়া রাখবেন। এবং আগামী ইজতেমাতে আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।